নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ দিচ্ছি। সেটা হচ্ছে হঠাৎ করে দাদা চিকেন নিয়ে এসছে, বললো একটু বৃষ্টি পড়ছে, দুপুর থেকে বৃষ্টি পড়ছে, খুব মেঘলা আকাশ। তা বললো তুমি একটু চিকেন করে দাও। তা তোমাদেরকে সবাইকে মানে দেখাচ্ছি কীরকমভাবে করছি, এক একজন এক এক রকম করে করো। তা আমি এটা একটুখানি রুটি দিই, সবাই রুটিই খায় আমাদের বাড়িতে রাত্রে। তা একটু মাখা মাখা করে করবো চিকেন, চাপ টাইপের করব। দেখো কী কী দিচ্ছি, দেখো এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা এলাচ দিয়েছি ওর সাথে। এখানে হচ্ছে হলুদ, এটা হচ্ছে আমার সিক্রেট মশলাটা, এটা গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে চাপ মশলা, আর একটা হচ্ছে চাপ মশলা। কটা আমরা উপকরণ দিয়ে দেবো। মাংসটাকে আগে ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটার মধ্যে কী কী দিয়ে মাখাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে দেবো একটু টক দই, পঞ্চাশ গ্রাম মতন টক দই, কাঁচা পেঁয়াজ কোচানো, একখানা মতন পেঁয়াজ, মিডিয়াম, খুব বড় না। এই সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি রাত্রে করব বলে বেশি রিচ করিনি, এই জন্য অল্প অল্প মশলা দিয়েছি। তোমরা চাইলে আরও আইটু মশলা দিলে আইটু গ্রেভিটা গাঢ় হবে বা অনেকটা পাবে। রাত্রে তো একটু একটু হলুদটা কম লাগছিলো বলে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, পুরো জিনিসটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর অল্প গোলমরিচের গুঁড়ো দিই, একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম অল্প করে, 2 ঢাকনি মতন, বা অল্প করে একটুখানি, অল্প একদমই অল্প দিয়ে মাখার জন্য আর কি, মাখার মতন করে দেবো। এটা মেখে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আমি আলু, পেঁয়াজ এগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম 1 চামচ, বেশি করেই, মানে চামচের পরিমাণটা একটু বেশি করেই নেব, কিন্তু 1 চামচ নুন দিয়ে মাখিয়ে রাখলাম। রেখে ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্য, যতক্ষণ আমি, বেশিক্ষণ রাখলে বেশি ভালো, কিন্তু আমার তো অতটা টাইম নেই যেহেতু। আর এটা হচ্ছে আদা রসুন, ওই যে পেস্টটা বানিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ, ওর মধ্যে একটু এলাচ আছে, দারচিনি আছে এক পিস, দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে ওটা দিয়েও মাখাবো। কাঁচা লঙ্কা সব দেওয়া আছে এর মধ্যে। তোমরা দেখেই বুঝতে পারবে আমি খুব বেশি মশলা দিইনি, এটাতে আরও অনেকটা মশলা দেওয়া যেত মনে করলে, কারণ রাত্রে খাবে, সবাই খাবে, বয়স্ক মানুষ সবাই, বাবাও খাবেন, বাবাকেও দেওয়া হবে, এর জন্য আমি আর বেশি রিচ করিনি। সবই দিয়েছি কিন্তু অল্প অল্প।
ঢেকে এবার রেখে দেবো এক সাইড করে। এবার আমি কড়াই বসিয়ে ততক্ষণে অন্নগুলো রেডি করতে থাকবো। তোমরা সঙ্গে থাকো, দেখো কীরমভাবে করেছি আমি। খেতে খুব বেশ সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে করে ট্রাই করে দেখতে পারো। একটু তেলটা বেশি করেই দিয়ে দেবো, মানে এই তেলটার মধ্যে আমি সবটা করবো, আর আমি তেল দেবো না, যার জন্য একটু তেলটা বেশিই দেবো। তেলটাকে একটু গরম হতে দেবো, একটু তেলটা আসলে তাহলে তলা দিয়ে লেগেও যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটা গন্ধও ছাড়বে, ভাজতে অসুবিধা হয়। তেলটা এসে গেছে, এবার আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি আলুটার মধ্যে। এবার আলুগুলোকে ভেজে নেব, ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখো আলুটা এবার আমার ভাজা হয়ে এসছে, বেশ লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলুটা তুলে নেব, আর আবার একটু পোড়া পোড়া হয়ে যাবে। বেশ লাল লাল হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। সবগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা আমি একবার করে একটু দেখে নিচ্ছি এদিক ওদিক করে। তুলে নিচ্ছে এবারে। এবার এই তেলটার মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। লাল লাল করে বেশ বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে। অল্প নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এবার তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে আমি একটু তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ আর শাহি জিরে হয় একটুখানি, 1 চিমটে শাহি জিরে দিয়ে দেবো তেলটার মধ্যে। একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ওই যেগুলো বললাম, হ্যাঁ এগুলো সব দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহি জিরে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম এতক্ষণ, ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতা, এবার চিকেনটা দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে ঢেকে ঢেকে জিনিসটা রান্না করব। অন্য সময় চিকেনটাকে ভেজে নিই, যেহেতু এটা চাপ করবে, এটা ভেজে নেব না, এটা মাখিয়ে নিয়েই করব। আর আজকে আমি একটু অন্যরকম করেছি। যদি বলো কেন অন্যরকম করেছি, একটু বাচ্চারা কী বলো তো, এমনি ক্যাপসিকাম দিই কি অন্য ছোলা দিই, কোনো কিছু দিই, ওরা না খেতে চায় না মুখে এমনি। এবার এই যেহেতু চিকেনটা পছন্দ করে, সেহেতু ওটার মধ্যে যদি দিই অল্প অল্প করে, ওদের সবার শরীরে চলে যায় এটা। এই জন্য একটা ক্যাপসিকাম ছিল, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওইটাতে মধ্যে দিয়ে দেবো, ও একদম গলে যাবে, ও পেটে একটু হলেও তো যাবে। আর একটা পেঁয়াজকে 4 ফালি করে ডুম ডুম করে কেটে নিয়েছি, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষাবো জিনিসটাকে। ঘরে ছোলা ভেজানো ছিল, আমি আবার কটা ছোলাও ওর মধ্যে দিয়ে দিলাম। এটা কষানোর সময়ই দেবো, মানে এটা দিয়েই কষাবো পুরো। ভেজানো ছোলাটাও বেশ ভেতরে নুন মশলা সব ঢুকবে, বেশ খেতেও ভালো লাগবে, খাওয়াও হয়ে যাবে। টমেটোটা দিয়ে দিলাম, আবার ঢেকে দেবো। আবার এটা ঢেকে ঢেকেই করবো, মাঝে মধ্যে খুলবে, একটু নাড়াচাড়া করবো যাতে তলাটা না লেগে যায়, বা এপিট ওপিট ভালো করে দুদিক সবটাই ঠিকঠাক করে হয়। এই জন্য ঢেকে ঢেকে খুলে একটু নেড়ে নেড়ে দিয়ে আবার ঢেকে ঢেকেই করবো। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল মাংসটা থেকে। ছোট্ট একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াটা দিলে কী হয় বলুন তো, ঠান্ডা ঠান্ডা তো, একটু খেলে গা হাত পা ব্যথাটাও বোধহয় কম কম লাগে। এর জন্য ওখান থেকে 2 কোয়া করে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো, 2 পিস করে, সবাই যার যার মতন নিয়ে ছাড়িয়ে নিয়ে খেয়ে নেবে। আবার ঢেকে দিলাম, আবার একটু পর নাড়া দেবো একটু খুলে। দেখুন বেশ অনেকটা জল ছেড়েছিল, আস্তে আস্তে করে আমি আর জল দিচ্ছি না, ওই জলটা দিয়ে ওইটার মধ্যেই কষাবো। এটা মাখা মাখা করবো, তো জল দেবো না। যদি খুব নিচে লেগে যায় তাহলে একটু ওই মাংস যে মাখানো ছিল সেটার মধ্যে যে হলুদ জলটা ছিল, ওই হলুদ একটু পেস্তা দিয়ে দিলাম। আগে আমি দিইনি, পেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম, ওখান থেকে একটু পেস্তা দিলাম, আর অল্প পেস্তা রেখে দিলাম।
ওইটা লাস্টে যখন হয়ে যাবে তখন দিয়ে ঢেকে রেখে দেবো। এটা এখন দিয়ে কষাবো একটু, মানে বেশ কষে আসার পর খানিকক্ষণ পর দেবো, দিয়ে এটা দিয়ে আবার কষাবো একটু। দেখো প্রায় অনেকটাই হয়ে এসছে। তখন আমি এবার লাল লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, নাহলে আবার আলুগুলো যদি সিদ্ধ না হয়ে যাবে, সিদ্ধ দেবো ভাবি, যদি সিদ্ধ না হয় তাহলে আলুটা দেওয়াই বেকার হবে, কেউ খেতে পারবে না। এই জন্য আলুটা দিয়ে একটুখানি কষাবো ঢেকে ঢেকে। প্রায় হয়েই এসছে, আর অল্প একটুখানি কষলেই হয়ে যাবে আমার চাপ। খুব পছন্দ করে সবাই এটা, আর খেতেও সত্যি খুব সুন্দর হয়, একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। গন্ধটাতেই সবার খিদে পেয়ে গেছিলো। একটু জল দিয়ে দিলাম, কারণ তলাটা দিয়ে একটু মানে একটু কষে গেলে যেটা হয় নিচ দিয়ে, এর জন্য একটু জল দিলাম। এই জল দিলাম, আমি এতক্ষণ কোনো জল দিইনি। ওই মাংস দিয়ে যা জল বেরিয়েছিল কষাতে গিয়ে, ওইটা দিয়ে এতক্ষণ কষছিল। এই একটু একদম অল্প সামান্য ওই মাখানোর ওই যে জলটা ছিল, হলুদ জলটা, ওইটা দিয়ে দিলাম। সবার জন্য রুটি করেছিলাম, আর আমি একটু ডালিয়া করেছিলাম। আমি তো ভাত খেতে ভালোবাসি, তা ভাবলাম যে থাক ভাত, আজকে ভাতটা একটু ঠিকঠাক করেই করেছিলাম। ওবেলায় আমাদের ভাতটা সবার কমপ্লিট হয়ে গেছিলো, তা একটু ডালিয়া করে নিয়েছিলাম। খুব ডালিয়া খেতে ইচ্ছে করছিলো, আমি পাশে আবার ডালিয়া বসিয়ে দিয়েছিলাম একটু আমার জন্য অল্প করে। হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে চিকেনটা। হয়ে এসেছে আমার চিকেন রান্না। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ নামানোর আগে এটা। আর এই যে পেরেস্তাটা ছিল বাদ বাকিটুকু, ওই পেরেস্তাটা দিয়ে দিলাম পুরোটা। আর অল্প করে একটু বাটার দিয়ে দেবো।
কারণ চাপে একটু বাটারই দিই লাস্টে অল্প করে, তাহলে খেতে না স্বাদটা বেশ ভালো লাগে। দেখো অল্প করে বাটার দিলাম, একদম অল্প করে। ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, চামচ দিয়ে কাটাতে পারছি না। অল্পই ওই আর দেবো না, এইটুখানি বাটার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো। 10-15 মিনিট পর খুলবো, তাহলে ভালো আর টেস্ট মানে স্মেলটা ওর মধ্যে পুরোটা যাবে। আর বেশি ফোটাবো না। হয়ে গেছে কমপ্লিট আমাদের চিকেন চাপ। এটা আমি আমার মতন করেছি, শুধু ছোলাটা ক্যাপসিকামটা এগুলো দিই না, কিন্তু আজকে দিলাম, কারণ বাচ্চাগুলো তাহলে একটু পেটেও যাবে, আমার ওরা খেয়েও নেবে, ওর মধ্যে পুষ্টিটাও যাবে। আর ছোলাটা ভেজানো ছিল আগে খাওয়ার জন্য ছেলের জন্য, ছেলে খায়নি, তা ভাবলাম তাহলে এর মধ্যে দিয়ে দিই, ওই সবার খাওয়া হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল আমার চিকেন চাপ। এবার ঢেকে রেখে দেবো। এবার রুটি করে নিচ্ছি, সবার জন্যই রুটি হবে। আমি অল্প রুটি তোমাদেরকে দেখালাম, সবার রুটিটা দেখালাম না, কারণ সবাই রুটি খাবে, ছেলে মেয়ে, কর্তামশাই, শ্বশুরমশাই। আমি চেষ্টা করি ওরা আসলে তরকারিটা হয়তো করে রেখে দিই অনেক সময়, কিন্তু আসলে রুটিটা আটাটা মেখে রেখে দিই। আমি চেষ্টা করি ওরা আসলে গরম গরম রুটিটা করে দেওয়ার জন্য। কেন বলো তো, রুটিটা করে দিলে না গরম গরম বেশ খেতে টেস্ট লাগে, নরমও থাকে। তখন তুমি যতই যাই হোক, গরম রুটির একটা আলাদা স্বাদ থাকে। আর সেই রুটি যদি আবার ফোলে, দেখবে ফুলকো ফুলকো রুটি খেতে কি মজা লাগে না, খুব ভালো লাগে। একটু ছেঁকে নেবো, বা রুটিগুলোকে সেঁকে নেবো। আমরা এরকমভাবেই রুটি বানিয়ে খাই। রুটির ছাঁকনি আছে, কিন্তু কী বলো তো, এরকমভাবে করলে না বেশ তাড়াতাড়িও হয়, আর যেন রুটিগুলো সুন্দর ফোলেও ভালো। আর যার জন্য আমি এরকমভাবেই করি। আর রুটির ছাঁকনির মধ্যে আমি বেগুন পোড়া করি, টমেটো পোড়া, বেগুন পোড়া, ওগুলো আমি রুটি ছাঁকনির মধ্যে করি। হয়ে গেল আমার রুটি। রেডি বন্ধুরা, রাত্রে ডিনার। চিকেনটা আজকে আমি নিজের মতন করে করেছি, আর রুটি আর স্যালাড। তোমরা দেখে নাও, আমি পরিবেশন করছি।
চিকেন চাপ, রুটি, সঙ্গে স্যালাড। এই থালাটা হচ্ছে এই থালাটা একদিন গল্প বলবো। এই থালাটা আমার মায়ের দেওয়া। আমার ছেলেকে একটা দিয়েছে আর মেয়েকে একটা দিয়েছে। আমার মেয়ের একবার জন্মদিনে মেয়ের খুব শখ ছিল এরকম ধরনের থালাতেও খাবে। তারপরে আমার মা দুটো